সেনা প্রধানের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন জনপ্রিয় লেখক ফাহাম সালাম। কি আছে সেই খোলা চিঠিতে সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ফাহাম আব্দুস সালাম লিখেন, ওয়াকার সাহেব, আপনার সাথে যুক্ত হওয়ার উপায় নেই দেখে লিখছি। আশা করছি কোনো সহৃদয় ব্যক্তি আপনাকে লেখাটা পৌঁছে দেবে। আপনি দেখেছেন আয়নাঘরে জুলুমের মাত্রা কোন পর্যায়ে পৌঁছেছিল। ধরে নিচ্ছি যে 5ই আগস্টের আগে আপনি তা জানতেন না, কিন্তু এখন আপনি জানেন যে মিলিটারি অফিসাররা জানুয়ারির চেয়ে নিচে নেমে নিরীহ মানুষদের ওপর কোন ধরনের বর্বর অত্যাচার করেছিল। আপনার বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল। সে এখনও চাকরি করছে। আমি বুঝি যে আপনার ওপর অসহনীয় চাপ আছে। নিজের ফোর্সকে রক্ষা করবেন না ন্যায়ের পক্ষে যাবেন, এই দোটানায় আপনার জীবন বিপন্ন। আমি অনুরোধ করব আপনি ন্যায়ের পক্ষে যান। আমি অনুরোধ করব আপনি মিলিটারি চিফ না, তুলির মতো করে চিন্তা করবেন। আরমানের মেয়ে হিসেবে চিন্তা করবেন। ইলিয়াস আলীর সন্তানের মতো করে চিন্তা করবেন। আপনি আমার মতো একজন বাবা হিসেবেও চিন্তা করবেন। আমাদের এই সন্তানদের জীবন ধ্বংস করেছে আপনার বাহিনীর অফিসাররা। শুধু বিচারই তাদের জন্য অবশিষ্ট আছে। এখনও তারা গুম কমিশনকে অসহযোগিতা করছে। এখনও তারা প্রসিকিউটরদের অসহযোগিতা করছে। আপনি জানেন কিনা জানি না, উত্তরা র্যাব অফিস পরিদর্শনকালে লাইভ বম্ব ডিফিউজ করা হয়েছিল। তারা শুধু আলামত নষ্ট করে নাই, প্রসিকিউটরদের হত্যা করার চেষ্টাও করেছিল। বাংলাদেশের একজন সাধারণ পিতা হিসেবে আপনার কাছে আমার অনুরোধ, প্রসিকিউশন টিমকে আপনি সব ধরনের সহযোগিতা করবেন। সাহায্য চাওয়ার আগেই ব্ল্যাঙ্ক চেক দেবেন। সৈনিক থেকে জেনারেল যেই দোষী হোক, আপনি তাদের আইনের আওতায় আনুন। প্রসিকিউশন টিম তাদের জীবন বাজি রেখে ন্যায়ের জন্য লড়ছে। আপনি তাদের হাতকে প্রসারিত করুন। সর্বোপরি আল্লাহর বিচারকে ভয় করুন। এই পৃথিবীতে মুসলমান যখন বিচার করে তখন সে স্বয়ং খোদার প্রতিনিধিত্ব করে। এর গুরুত্ব অনুধাবন করুন। এমন যেন না হয় যে আপনি আপনার ফোর্সকে বাঁচাতে গিয়ে স্বয়ং খোদার দায়িত্ব খারিজ করে দিলেন। আমি আপনি কেউই কালকে থাকব না, আমাদের সন্তানরা থাকবে। তাদের জন্যে ন্যায় প্রতিষ্ঠা হতে দিন। এই সুযোগ কজন মানুষ জীবনে পায়? বাংলাদেশের এই দুর্যোগকালে আপনি ন্যায়ের পক্ষ নেবেন, আমি এই আশা করি। আমরা এই আশা করি। ডিজিএফআই এর খুনি অফিসারদের আপনি বিচারের সম্মুখীন করেন, তদন্তে সব সহযোগিতা করবেন। আয়নাঘর থেকে যারা ফিরে নাই তাদের সন্তানদের দিকে তাকান। আপনি আপনার ফোর্সকে কেবল তখনই বাঁচাতে পারবেন যখন ইনসাফ প্রতিষ্ঠিত হবে। যখন আপনি সত্যের পক্ষে দাঁড়াবেন, কেবল তখনই আপনি ভারমুক্ত হবেন। একটা অনুরোধ, আপনার অফিসে ইলিয়াস আলীর সন্তানের ছবি টাঙিয়েন। শেখ হাসিনা যখন ইলিয়াস আলীর মেয়ের মাথায় হাত রেখেছিল, তখন সে জানত যে এই মেয়েটার বাবাকে সে নিজেই হত্যা করিয়েছিল। আমি আশা করি আপনি পারবেন একজন বাবা হতে।